আমরা আছি রাজশাহীর মহানগরীর কাদিরগঞ্জ এলাকায়, যে ডক্টরস কোচিং ইংলিশ কোচিং যেটি আছে সেখানে সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন। এখানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, বিস্ফোরক এখানে উদ্ধার করা হয়েছে। সেনা সদস্যরা সকাল থেকে বাড়িটি ঘিরে রেখে এখানে অভিযান চালাচ্ছেন। আমরা যতটুকু জেনেছি যে এই কোচিং সেন্টারটি বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে মুনতাসির অনিন্দ পরিচালনা করেন। এর আগেও এই অনিন্দ রেজাউল করিম সিদ্দিক হত্যা মামলার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। সেনাবাহিনীর সদস্যরা যেটি বলেছেন যে ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্র আছে, যেগুলো তারা এখন বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন। সকাল ঠিক 9:30টার দিকে এই অভিযানটি শুরু হয় এবং সেনা সদস্যরা পাশাপাশি এখন পুলিশ এবং সিআইডির যে ক্রাইম সিন ইউনিট আছে তারাও এখানে এসেছেন। সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল এই অভিযানটি পরিচালনা করছেন। এখানে আমরা যেটি সকাল থেকে দেখছি যে সেনাবাহিনীর যে সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই অভিযানে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, কার্টিজ এয়ারগান সীসা 3 বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র 6টি, জিপিএস একটি, ওয়াকিটকি 4টি, ট্রাউজার গান একটি, সিম কার্ড 10টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরি সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি, মদের বোতল 35টি উদ্ধার করা হয়েছে। এখন এই পরিমাণ যে বিস্ফোরক এখানে কেন মজুত করা হয়েছিল এবং সেগুলো কি কাজে ব্যবহার করা হবে সেগুলো জানার জন্য সেনা সদস্যরা চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু ক্রাইম সিন ইউনিট যেটি আছে সিআইডির, তারা তাদের সীমানা নির্ধারণ করে দিয়েছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদেরকে বলা হয়েছে নিরাপদ দূরত্ব থেকে সংবাদ সংগ্রহ করার জন্য। কারণ যেটি বলা হচ্ছে যে ভিতরে বিপুল পরিমাণ যে বিস্ফোরক আছে সেটি কোনো কারণে বিস্ফোরিত হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সেজন্য তারা একটু দূরত্ব থেকে কাজ করতে বলেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা দেখছি ক্রাইম সিন ইউনিটের তারা বুঝে নিয়েছেন এবং এখানে সেনাবাহিনীর যারা সদস্য আছেন তারা কাজ করছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে অনিন্দ সহ তার 2 সহযোগীকে ইতিমধ্যে তারা হেফাজতে নিয়েছেন এবং তাদেরকে হেফাজতে নিয়ে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের যে ইউনিটটি আছে সেটিও তারা এইখানে এসছেন এবং আমরা দেখছি যে সিআরটি যে টিমটি আছে পুলিশের, তারাও এসছেন। সকাল থেকে মূলত এই যে ডক্টরস ইংলিশ যে কোচিং সেন্টারটি সেটিকে ঘিরে উৎসুক জনতা ভিড় করছেন এবং সেই ভিড়টি এখানে আছে এবং সেনাবাহিনীর সদস্যরা যে যৌথ অভিযানটি পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কিছুক্ষণ পরে অভিযান শেষে তারা এই বিষয়ে বিস্তারিত গণমাধ্যম কর্মীকে জানাবেন। যখন সেনাবাহিনী অফিসিয়ালি ব্রিফ করবে তখন হয়তো আমরা জানতে পারবো কি পরিমাণ অস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত এই ছিল বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের দর্শকদের জন্য সর্বশেষ আমার কাছে।